নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মুন ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। তো চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে, যেখানে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে চানা মশলা তড়কা। এখানে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে চানা মশলা তড়কা তৈরি করে দেখাবো। চানা তৈরি করতে গেলে আপনাদেরকে দই লাগবে, চানা মশলা লাগবে, কিন্তু এখানে আমি দুটো উপকরণই কিন্তু দিইনি। দুটো ছাড়াই আমি কেমনভাবে তৈরি করছি আপনারা সেটা দেখুন। তো দেখার আগে আমি সবাইকে অনুরোধ করব, আমার ভিডিওটি পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা যাক আমি কেমনভাবে তৈরি করছি। চানা মশলা তৈরি করতে প্রথমে লাগবে কাবলি ছোলা। তো এখানে আমি কাবলি ছোলা নিয়ে নিয়েছি, আর এটা আগে থেকে আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে, সেটা আমি ভিডিও করতে পারিনি। তো দেখুন এই কুকারে আমি দেখতে পাচ্ছেন নুন হলুদ মাখিয়ে আমি এটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম কুকারে। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে, আর এবার আমি সেটাকে ছেঁকে নেব। এই যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, ঠিক আস্তে আস্তে এইভাবে ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে গেছে। এরপরে আমি দেখাবো, এই যে দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো চলুন এবার রান্নাটা করা যাক। আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এরপরে পাত্রটা দিয়ে দেবো যেটাতে আমি রান্না করব। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, আমি সাদা তেলই ব্যবহার করেছি যাতে হেলথের পক্ষে ভালো। এবার দিয়ে দেবো একটা কাঠ বা দারচিনি ও একটা এলাচ। এখানে আমি একটা করেই দিয়েছি, কারণ অনেকে আবার এর টেস্টটা ভালোবাসে না। কিছুটা নেড়ে চেড়ে আমি এগুলোকে তুলে নেব, কারণ রান্নার পরে কারো মুখে চলে গেলে আবার বাজে টেস্ট হয়ে যায়। তেলটা ভালোভাবে গরম করে দেবেন। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আপনি মশলাগুলো দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি দেখুন আদা রসুন বাটাটা অল্প দেবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো লাগবে না। দেখুন তারপরেও আমি আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপরে এটা একটু লাল লাল মতো আবার হয়ে গেলে দিয়ে দেবো নুন, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এরপরে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লালচে ভাবটা আনার জন্য, কিন্তু এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে খুব ঝাল হয়ে যাবে, যার কারণে আমি কাশ্মীরি দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে আবার আমি নেড়ে নেব। এরপরে মশলাটা ভালোভাবে কষে নেব। একটু নুন দিয়ে দিলাম, টমেটোর পরে নুন দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর একটু দিয়ে দেবো চিনি। এরপরে আবার আমি ভালোভাবে কষে নিয়ে একটু জল দিয়ে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া কিছুক্ষণ করতে হবে, যতক্ষণ না সাইডে তেল ছাড়বে। এই যে দেখুন তেল ছেড়ে গেছে। এরপরে আমি চানাগুলো দিয়ে দেবো। এই যে ঠিক এইভাবে ঢেলে নেব, এরপরে নেড়ে নেব। ভালোভাবে মশলাগুলো নেড়ে নেবার পরে একটু জল দিয়ে দেবো। এই যে দেখুন আবার জল দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এবারে আমি কিছুটা চানা এখানে আমি বেটে নিয়েছিলাম, ওইগুলোকে দিয়ে দেবো, যাতে একটু মশলাটা গ্রেভি হয় আর মাখা মাখা হয়, ঝোলটা যাতে না হয়। এই যে তাতে একটু জল দিয়ে আবার আমি ভালোভাবে নেড়ে নেব। এই যে এরপরে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে গ্যাসটা রেখে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। এই যে হয়ে গেছে বন্ধুরা দেখুন। এরপরে আমি একটু খুলে দেখবো যে কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরপর একটু নেড়ে আমি দেখে নেবো। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, আর মশলাটাও বেশ গ্রেভি লাগছে দেখতে। এরপরে দিয়ে দেবো একটু দই নেই, যেহেতু আমি বললাম না দই লাগবে, দই নেই, তাই জন্য আমি একটু দুধ দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলা হয়নি, দুধটা দেওয়ার পরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, যেটা আমার ভিডিওতে ক্লিপ করা হয়নি, তো ওইটা আমার বলতে ভুল হয়ে গেছে।
এরপর দিয়ে দিলাম ধনে পাতা, তারপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা গোটা, সেটা আমি মধ্যেখানে ফেলে নিয়েছি কারণ লঙ্কার ফ্লেভারটা আসবে, খুব সুন্দর হবে। এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এরপর আমি সার্ভ করে নেব। দেখুন, দেখি না কত সুন্দর লাগছে, টেস্টি লাগছে, খুব ডিলিশিয়াস হয়েছে, গ্রেভি হয়েছে। এটা রুটি দিয়ে খেতে খুব টেস্টি লাগবে। তো বন্ধুরা, আরও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। তো আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার, তাই বলছি আপনারা আমার সঙ্গে থাকুন, আমাকে আরও ভালোবাসুন এবং আমাকে এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে ভিডিও বানাতেও সাহায্য করুন। তো আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের মতো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।